আমি ভুল ফ্লোরে চলে গেছিলাম, এখন জেনে নিয়েছি, ওখানেই যাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ বাই। এটা কার বাচ্চা? আরে এটা আমার ছেলে। আর ইউ শিওর? আপনি শিওর এটা আপনারই বাচ্চা? কি বলছেন? আমার ছেলেও, ওর নাম অনির্বাণ। নাম রাখলেই কেউ প্যারেন্ট হয়ে যায় না। ও, এই বাচ্চাও আপনার আর এই ফোনটাও আপনার। এবার আপনি ভাবুন আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট কোনটা। যদি এক্ষুনি শখ খেত তাহলে? আই এম সরি, এরপর আর হবে না এরকম। উনি তো বড় মার কাছে ছিলেন, এখানে কি করে এলেন? এনিওয়ে, আমাকে আমার কাজে মন দিতে হবে। রিপোর্টটা মামির আগে আমাকেই নিতে হবে। রণবীর, ও এখানে কি করে এলো? ওকে জানতে দেওয়া যাবে না যে আমি এখানে। ও না যাওয়া অবধি আমি এখানেই লুকিয়ে থাকবো। এক্সকিউজ মি, মিস্টার প্যাটেল কোথায়? উনি অপারেশন থিয়েটারে আছেন। ওনার সঙ্গে দেখা করতে হবে একবার। কতক্ষণ লাগবে বলবেন? টাইম তো লাগবে, একটা ইম্পর্টেন্ট কেস আছে, আপনি কাল দেখা করে নিন। ম্যাডাম, আমি ওনার সঙ্গে লুডো খেলতে আসিনি, আমারও ইম্পর্টেন্ট কাজ আছে। স্যার বাট একটু টাইম লাগবে ওনার। আমি এখানেই আছি, ওয়েট করছি। উনি বেরোলে আমাকে জানাবেন। তুমি? তুমি এখানে কি করছো? আমি ওই রাতে বিড়াল দিনে গোয়েন্দা কি শুরু করেছো কি তুমি? আর কত রূপ আছে তোমার? দেখুন, আপনি পার্সোনাল কমেন্ট করবেন না। কমেন্ট করছি না, কোয়েশ্চেন করছি। তুমি কি করছো কি এখানে? আমি আপনাকে বলেছিলাম তো আমার বন্ধু অসুস্থ, তাই আমি ওকে দেখতে এসেছিলাম। এখানে আছে। তো অসুস্থ লোক কোথায় থাকে? হসপিটালেই তো। যে অসুস্থ নয় সেও কিন্তু হসপিটালে আসে। আমার তো আপনাকে মনে হয়। কোন দিক দিয়ে অসুস্থ আমি বলো? এই দিক দিয়ে। তোমার কি মনে হয় আমার মাথা কাজ করে না? না না, আমার মনে হয় আপনার মাথা অনেক বেশি কাজ করে, তাই এত প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দিলেও তাও প্রশ্ন করবেন। আপনার যদি কুইজ খেলা শেষ হয়ে থাকে তাহলে আমি এখান থেকে যেতে পারি। আরে হ্যালো শতাব্দী এক্সপ্রেস, তোমাকে যেতে বলেছি আমি এখন। ভুল হয়ে গেছে আমার, আপনাকে জিজ্ঞেস করাই উচিত হয়নি, সোজা চলে যেতে হতো। তো তোমার কি মনে হয় আমি তোমায় যেতে দিতাম? আমি কে? আরে তাকিয়ে আছো কি, বলো না আমি কে? অবভিয়াসলি এত যে প্রশ্ন করে তার মুখে নয়, মাথায় গন্ডগোল আছে। আর কথা বুঝেও যে না বোঝার ভান করে বেশি বকবক করে তাকে বাচাল বলে। আপনি কে আমি? আপনি মিস্টার রণবীর। বাকিদের জন্য। তোমার জন্য কি আমি? তোমার হাজবেন্ড হাবি। চলো তোমার বন্ধুর সঙ্গে দেখা করে কেন আসি। কেন 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 কি আবার? ও অসুস্থ, দেখা করলে ওর ভালো লাগবে। না না, আপনি দেখা করতে পারবেন না। কেন পারবো না দেখা করতে? আরে আমার বন্ধু, আমার ইচ্ছে, আমি দেখা করাবো না। তুমি ভয় পাচ্ছ তোমার বন্ধুর সঙ্গে আমায় দেখা করাতে না? আমি কেন ভয় পাবো? আমি ভয় পাচ্ছি না। হ্যাঁ, তোমার মুখে দেখতে পাচ্ছি তুমি ভয় পেয়ে আছো। জানি কেন ভয় পাচ্ছ। তোমার ফ্রেন্ড নিশ্চয়ই হট আর আমি হ্যান্ডসাম। তুমি ভয় পাচ্ছ যে ওর যদি আমায় পছন্দ হয়ে যায় তো ইনসিকিউরিটি রিজনস, ইউ নো। আপনার না বিড়াল পোষা উচিত। কেন? ভুল ধারণা পোষার থেকে তো ভালো, তাই না? আপনি আবার আটকাচ্ছেন আমাকে। কেন? সেটা করার অধিকার কি শুধু তোমারই আছে? আপনি কেন জ্বালাচ্ছেন আমাকে? যেতে দিন না, আপনি বাড়ি যান। আরে বড় মা অসুস্থ না, আপনি বাড়ি যান। ও হ্যালো ম্যাডাম, আমি ওনার কাজেই এসেছি। ডক্টর প্যাটেলের সঙ্গে আমার দেখা করার ছিল, ওনার থেকে প্রেসক্রিপশন এক্সচেঞ্জ করার ছিল। উনি একটা অপারেশন করছেন, উনি ওখান থেকে বেরোবেন। আর যতক্ষণ না উনি অপারেশন করছেন আমার কাছে সারা পৃথিবীর সময় আছে। চলো তোমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। বললাম তো দেখা করতে পারবেন না, মানে পারবেন না। মানে আমি বলছি আপনি 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 বাড়ি যান না, বড় মার আপনাকে দরকার। এই মুহূর্তে তোমার ফ্রেন্ডের আমাকে বেশি প্রয়োজন। আপনি কেন আমার পিছনে পড়েছেন? আমি তোমার পিছনে পড়িনি, তোমার হট ফ্রেন্ডের পেছনে পড়ে আছি। চলো না, ওর সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগবে ওর। চলো চলো চলো। আরে চলো না বলছি তো, চলো। আরে চলো চলো চলো। কোথায় তোমার ফ্রেন্ডের রুম? এই তো সামনেই। রণবীর তো পিছনই ছাড়ছে না। এখন কোথায় নিয়ে যাব, কার সাথে দেখা করাবো? হসপিটালে কাউকে চিনিও না যে আমাকে হেল্প করবে। তুমি নার্ভাস? না, একদমই না।
তাহলে নিজের হাত নিয়ে এরকম করছো কেন? এটা মানে এমনি। কি করছেন আপনি? দেখতে চাইছি তোমার মাথার ভেতরে কি চলছে। নক টক করলে হয়তো আমি বুঝতে পারবো। যেটা আমার ভিতরে আছে সেটাই বাইরে। যদি এইটাই হতো তাহলে এতক্ষণে তোমার ফ্রেন্ডের রুম আমি দেখতে পেতাম। বলছি তো সামনেই। কিছু গন্ডগোল লাগছে আমার। কি 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 গন্ডগোল? আমার মনে হচ্ছে যে ওই রুমে যে আছে সে তোমার গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। কি আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, তোমার স্বামী সন্দেহ করতেই পারে। স্বামী ভরসাও করে। ভরসা তো অর্জন করতে হয়। তুমি তো আমার বাদ দাও, পরিষ্কার বোকা বানাচ্ছ। তখন থেকে হাঁটিয়েই যাচ্ছ। হ্যাঁ, তো আপনাকে যেতে হবে না, বাড়ি চলে যান না। ও হ্যালো, আমি ততক্ষণ এমনি বলছিলাম, কিন্তু এখন আমি ভীষণ সিরিয়াস। এবার তো আমি মেয়েটার সঙ্গে দেখা করেই যাব। ওর ঘর কোনটা? এটা না এইটা না। তাহলে কি ছাদে বসে সার্জারি করাচ্ছে নাকি? এক মিনিট দাদা, এক সেকেন্ড শোনো। দাদা, এখানে একটা মেয়ের চিকিৎসা করাচ্ছে। ওর নাম ওর নাম আমি ভুলে 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 গেছি। ভুলে গেছো? ক্ষমা করবেন, আমরা ওর নাম ভুলে গেছি। তুমি ফ্রেন্ডের নাম ভুলে গেছো? হ্যাঁ, তো কি মানুষ তো আমি ভুলতে পারি না। তুমি ফ্রেন্ডের নাম ভুলে গেলে? এ আমি কোথায় ফাঁসলাম? ওইদিকে মামি ডক্টরের সাথে দেখা করে রিপোর্ট নিয়ে নিল বলে। গড প্লিজ হেল্প মি। এটা কি যোগব্যায়াম করছো তুমি? এটা করলে কি হয়? না কিছু না, ওই মনে পড়ে গেছে, ওই এটাই ওর ঘর, আমিও না। চলো তাহলে। হ্যাঁ কাম। হ্যাঁ এটাই। আচ্ছা তো চলো। না না না, আপনি ভিতরে যেতে পারবেন না। আপনাকে দেখে ওর ভালো লাগবে না। কেন, কি সমস্যা রয়েছে আবার? সামান্য উইটি, সামান্য শর্ট টেম্পার, সামান্য টলে থাকি তো কি হয়েছে? না না না, প্রবলেম আপনাকে নিয়ে না, আসলে প্রবলেম ওর আছে। আরে তো আমি কোথায় ওর সঙ্গে আরেকবার বিয়ের কথা বলতে যাচ্ছি? না না, ওই আমার ফ্রেন্ড না, সাইকিয়াট্রিক পেশেন্ট। কি? হ্যাঁ স্যার, বেচারি খুব অন্যায় হয়েছে ওর সাথে। যখন ও ছোট ছিল তখন বাবা ছেড়ে চলে গেছে, একটু বড় হলো দাদা ছেড়ে চলে গেছে, আর একটু বড় হওয়ার পর বয়ফ্রেন্ডটাও ছেড়ে চলে গেছে। আর তিনজনের মধ্যে একটাই কমন জিনিস, এই যে দাড়ি। তাই এরকম দাড়িওয়ালা লোক দেখলেই না ও কেমন যেন হয়ে যায়, আর যেন কামড়াতে ছুটে আসে। আর কখনো তো জিনিসপত্র ছুটতে থাকে। আপনার যদি যেতে ইচ্ছে হয় তো চলুন না আমার সাথে, নিয়ে যাচ্ছি আপনাকে। এই কথাটা তুমি আমাকে এখন বলছো? এটা আগে বলতে পারতে, গোটা হসপিটাল ঘুরে ফেললাম আমি। এখনই মনে পড়লো না নাম, রুম নাম্বার এসব, তাই। যাও যাও, তুমি যাও। হ্যালো, ও ভাই কোথায়? কি? না এখানে ঢুকছো তো ভাবলাম জিজ্ঞেস করি। জীবনে অনেক দুঃখ শোনা। কি বুঝলাম না। না মানে ইন্স্যুরেন্স আছে তো? হ্যাঁ। টেক কেয়ার। হ্যাঁ, ও 100% শেষ আছে। হায় ভগবান, যার সাথে দেখা করবো না তার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, ডক্টর প্যাটেল কোথায় গেল? এটা মামি না অন্য কেউ? শাড়িটাও তো ওনার, কিন্তু এখানে কি করতে এসেছেন? বেঁচে গেছি। রণবীর যদি দেখেনি তো? মামি, এসে গেছে, কি করব? মামি, প্রথমে প্রগতির সঙ্গে রেস করলাম, এবার মামি রিলে করাচ্ছে। কি চলছে কি এখানে? সরি, আমি ভাবলাম আমার মামি, কিন্তু আপনি তো অন্য কারোর মামি।
এইটুকুর মধ্যে কোথায় চলে গেল মামি? হ্যাঁ নকুল, ফোনটা এখনই আসতে হলো। দিদির ফোন হবে, কিন্তু কথা কি করে বলবো? বাইরে বেরোলে তো রণবীর দেখে নেবে, আর এখন কথা বলার উপায়ও নেই। পরে করব। এই নকুল ফোনটা কাটছে না কেন? কোনো তাড়াহুড়ো নেই নকুল, তুই আরামসে কর, অনেক সময় আমার কাছে। দেখো, এমনি সময় কথা বলতে তো বিরক্ত হয়, কিন্তু আজকে পুরো রামায়ণ শুনিয়েই ছাড়বে। মামি তো এলো না, বোধহয় চলে গেছে। অদ্ভুত ব্যাপার। ওরে বাবা রে বাবা, আর কিছুক্ষণ ট্রলির নিচে থাকলে ট্রলি হয়ে যেতাম। ওর তো ফোনটাও লাগছে না। নকুলের সাথে পাস্ট আর ফিউচারের এত কথা বলে ফেললাম, এর তো প্রেজেন্টই শেষ হচ্ছে না দেখছি। কে জানে কি করে বসে। এরকম দাড়িওয়ালা লোক দেখলেই না ও কেমন যেন হয়ে যায়, আর যেন কামড়াতে ছুটে আসে, আর কখনো তো জিনিসপত্র ছুটতে থাকে। এর যে অবস্থায় যা খুশি তাই করতে পারে। কে জানে, হয়তো মাথায় খারাপ হয়ে গেছে, নিজের বন্ধুকেই না মেরে ফেলে। নার্স, এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানে যিনি পেশেন্ট ছিলেন তাকে কোথাও শিফট করা হয়েছে? এই ঘরটা তো 1 বছর ধরে খালি। আর ইউ শিওর? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। মানে আমায় মিথ্যে বলেছে, কিন্তু মিথ্যে কেন বললো? কি চলছে কি ওর মাথায়? আর গেলই বা কোথায়? ওরে বাবা, আপনি ভুল জায়গায় এসেছেন। হাড়ের ডাক্তার রুম নাম্বার 105-এ আছেন, আপনি ওখানে যান। আমার হাড় একেবারে শক্ত আছে। তাহলে কোমর ধরে আছেন কেন আপনি? কারণ মাথা ব্যথাটা কোমরে চলে এসেছে। ডক্টর প্যাটেল কোথায়? আমি এখানে রিপোর্ট নিতে এসেছি। উনি অপারেশন থিয়েটারে আছেন, টাইম লাগবে। আপনার নাম কি? শালিনী। লেট মি চেক। এই নিন ম্যাম আপনার ফাইল। অন্য মামি রিপোর্ট পেয়ে গেল, এখন আমি কি করব? এসব কি? কিছুই বুঝছি না। এগুলো মেডিকেল টার্মস, আপনি বুঝতে পারবেন না। ডক্টর আপনাকে এক্সপ্লেন করে দেবেন। আমি কতক্ষণ ওয়েট করব? তুমি এক্সপ্লেন করে দাও। ম্যাম এটা আমি করতে পারবো না, এটা ডক্টরেরই কাজ, উনি এক্সপ্লেন করবেন। আপনি এখানে ওয়েট করুন প্লিজ। ফাইল পেলাম, কাজে লাগলো না। রিপোর্ট চলে এলো, কিন্তু কি লেখা আছে? এবারে ডক্টরের জন্য ওয়েট করো। কখন আসবে ডক্টর?
থ্যাংক গড উনি কিছু জানতে পারেনি, কিন্তু ডক্টর চলে আসলেই সব জানতে পেরে যাবে। তাই ওনার আসার আগেই রিপোর্টটা নিয়ে নিতে হবে। মামিকে এখান থেকে সরাতে হবে। কোথায় ছিলে? কখন থেকে খুঁজছি। ওই আমি আমি এখানে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম? আমার ব্রেন ওয়াশ করার পদ্ধতি খুঁজছিলে? না না, আমি তো ওই শুধু। তোমার নার্ভাসনেস দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি মিথ্যে বলছো। কি হলো, ছাড়ুন না আমাকে। মিথ্যে কেন বলেছো? মিথ্যে? আমি তোমার ফ্রেন্ড মিসেস ইন্ডিয়া না। কোনো ব্যান্ড পরে? না। তাহলে উধাও হলো কি করে? উধাও? কি বলছেন আপনি? তোমার ফ্রেন্ড কোথায়? আরে ওই ঘরেই তো। ওই রুম আমি চেক করেছি, ওখানে পেশেন্টের পিও নেই। আপনি ঠিক করে দেখেছিলেন? শুধু কভারটাই দেখিনি। আরে দেখা উচিত ছিল, পেয়ে যেতেন ওকে। হ্যাঁ হতে পারে, ঠান্ডা লেগে হয়তো কভারে লুকিয়ে পড়েছে, তাই না? কি বলছেন আপনি? আরে ওই ঘরেই তো। দেখো তুমি জানো তুমি মিথ্যে বলছো, তা সত্ত্বেও তুমি বলে যাচ্ছ। কেন তর্ক করছো? তর্ক আমি নই, আপনি করছেন। যাচ্ছি আমি। দেখো আমার কথা এখনো শেষ হয়নি। লিসেন, আমি তোমার জন্য চিন্তা করি, তোমার খেয়াল রাখতে চাই, সেজন্যই জিজ্ঞেস করছি। আর তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ। যে খেয়াল রাখে সে ভরসাও করে। তুমি আমাকে বলছো তোমার বন্ধু ওখানে ছিল, কিন্তু আমি বলছি ওখানে ছিল না। হঠাৎ করে উধাও তো হতে পারে না, না? এক হাতে তালি বাজে না। তাহলে হতে পারে না। তুমি আমাকে বিরক্ত করে খুব আনন্দ পাও নাকি? আরে যে নিজেই বিরক্ত থাকে তাকে অন্য কেউ কি করে বিরক্ত করবে? দেখো, আমি তোমাকে না, না, বলছি- আপনি আমার কথা শুনুন। আপনি আপনার কাজে এসেছিলেন, আমি আমার কাজে। নিজেদের কাজ শেষ করে আমরা চলে যাব। এত ইন্টারফেয়ারের কি দরকার? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে পছন্দ না, আমার মুখ পছন্দ না, আমার বিহেভিয়ার পছন্দ না, আমার কথা পছন্দ না, আমার কাজকর্ম পছন্দ না। আরে আমার ব্যাপারে সবাই যেটা পছন্দ করে সেইটা তুমি অপছন্দ করো কেন? টেল মি প্রগতি, হোয়াটস ইওর প্রবলেম? টেল মি, বলো। সরুন না প্লিজ। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। আমি ঠিক আছি। কি হলো? খুলছে না। এবার বলো না যে এটা আমার জন্যই হয়েছে। একদম। যদি আপনি হিরোদের মতো দরজায় হাত রেখে না দাঁড়াতেন তাহলে আমরা ভিতরে পড়তাম না, আর দরজাও বন্ধ হতো না। এই দেখো, এই দেখো, এই দেখো, এই জন্য বলি ব্রেকফাস্ট করো, খাবার খাও। তোমার শরীরে তো প্রোটিনই নেই দেখছি। আচ্ছা, আপনি তো অনেক সেদ্ধ ডিম খান, তাই না? তাহলে দেখান আপনার সুপার পাওয়ার। চলো তোমায় দেখাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। হলো তো? আরে হসপিটাল, এটা কোনো ওয়ার্ড বয় বা নার্স এসে খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে যে রণবীর আর প্রগতি এখানে আছে। ওখানে মামি আবার রিপোর্টটা না, আমাকে এখান থেকে বেরোতে হবে। রিপোর্ট রেডি হয়ে গেছে। এটা তো ভালো হয়েছে। এবার ও সত্যিটা জেনে যাব, আর এটাও জেনে যাব কি লুকোচ্ছে ও। কেউ আছে? হেল্প, দরজা খোলো, আমরা ভিতরে আটকে গেছি। কেউ আছে? সত্যি তোমার মাথায় যে নকনক করছিলাম না, একদম ঠিক করছিলাম। তোমার মাথার সব দরজা বন্ধ হয়ে আছে। হ্যাঁ। আপনার হয়েছে? নিশ্চয়ই ব্যাটারি চার্জ করেননি। আরে না, নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নেই। কেউ আছে? প্লিজ খোলো, দরজাটা খোলো। কি করছো? আপনার জন্য এখানে লক হয়েছি, এখন আপনি আমাকে বের করবেন। এক কাজ করো, আগে প্যানিক করা বন্ধ করো। আমরা এখানে আটকে গেছি, ফোনে নেটওয়ার্ক নেই, কেউ হেল্প করার নেই। প্যানিক করবো না তো কি করবো? এক কাজ করো, প্যানিক করো, যত ইচ্ছা প্যানিক করো। প্যানিক করে আমাকে এখান থেকে বার করো, চলো, কামান। আরে কি করছো প্রগতি, পড়ে যাবে। অ্যাকচুয়ালি এতটাও হাইট নয়, আমি জাম্প করতে পারি। হ্যাঁ, কেন নয়? ককরোচের নাম শুনে তো তুমি এমনি জাম্প করো, তো এখান থেকেও পারবে। চলো, করো করো, কামান।
বেশি সময় নেই। ডক্টর মামিকে ডিএনএ রিপোর্ট বলে দেওয়ার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে।